জয় রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি। যে কি আজকের দিনে আলোচনা করতে চলেছি যে কি আগামী 23 এপ্রিল হনুমান জয়ন্তী পালন করা হবে, প্রথম বছরের প্রথম হনুমান জয়ন্তী। আর এই দিন হনুমানজির কৃপা দৃষ্টি থাকবে 5 রাশির জাতক জাতিকাদের উপরে। কোন কোন রাশি রয়েছে, কীভাবে লাভবান হবেন, সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবছর হনুমান জয়ন্তী পালন হবে 23 এপ্রিল 2024 সাল। এই দিনে বীর হনুমানজির পুজো হয়, উৎসর্গিত করা হয় এই দিনটাকে। আর বজরংবলী আরাধনা করলে জীবনের সুখ মঙ্গলময় হয়ে ওঠে এবং এছাড়া ব্যক্তিদের যে খারাপ শক্তি থাকে সেগুলো থেকে মুক্তি পেয়ে থাকেন। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কোন কোন রাশির জাতক জাতিকাদের উপরে হনুমানজির কৃপা দৃষ্টি থাকতে চলেছে সেটা নিয়ে আমরা কমপ্লিট আলোচনা করব। তো ততক্ষণে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় বজরংবলী। বজরংবলীর আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে যে কি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, হনুমানজির কৃপা দৃষ্টি আপনার উপরে খুবই ফলদায়ক হতে চলেছে। এই দিন আপনি প্রতিটি কাজে বলতে গেলে সফলতা পাবেন। যে কাজগুলি হচ্ছিল না সেই কাজগুলি হয়ে যেতে পারে এবং মনে একটা পজিটিভ এনার্জি লেভেল খুব ভালো থাকবে। আপনি পজিটিভিটি অনেক লক্ষ্য করতে পারবেন। প্রতিটি কাজে আপনার সাফল্য খুব ভালো থাকবে। আর আপনারা আপনাদের নতুন কোনো কাজ ব্যবসা শুরু করাতে আপনারা অবশ্যই সেখানে বেশ ভালো সফলও হবেন। আপনারা অনেকদিন ধরে যে সমস্ত কাজগুলি পড়েছিল সেগুলো আজকের দিনে করতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন করে গাড়ি বাড়ি কেনার স্বপ্ন যদি ছিল, সেরকম কিছু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বড়দের আশীর্বাদ পরামর্শ মেনে চলবেন। অবশ্যই আপনারা লাভবান হওয়ার সুযোগ থাকবে। আর অবশ্যই আপনি হনুমানজির কৃপা দৃষ্টি পেতে হনুমানজির আরাধনা করুন বা পূজা অর্চনা করবেন। অবশ্যই আপনারা লাভবান হবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। কোনো কাজ আপনারা ফেলে রাখবেন না। আর আপনার নিজের কাজের দায়িত্ব আপনি অন্য কারুকে দিয়ে করাবেন না। এতে কিন্তু আপনার কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী রাশি। ততক্ষণে আপনি ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় বজরংবলী। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে হনুমানজির কৃপা দৃষ্টি আপনার জন্য খুবই ভালো ফল দিতে চলেছে। প্রতিটি জায়গায় আপনার বলতে গেলে সফলতা থাকবে। প্রতি জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ আপনি পেয়ে যাবেন। আপনার ভুল কোনো সিদ্ধান্ত আপনার কিন্তু পরবর্তী সময় আপনাকে বিপদে ফেলতে পারে। তো আপনারা যাই করবেন একটু বুঝে করবেন, ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আর আপনারা যেটা সবথেকে বড় বিষয় খেয়াল রাখবেন, বাড়ির পরিবেশটাকে যতটা পারেন ঠান্ডা রাখার চেষ্টা করবেন। বাড়ির পরিবেশ যতটা পারেন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আপনি নিজের থেকে নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। হনুমানজির এই জন্মোৎসব পালনে আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করুন। সেক্ষেত্রে অবশ্যই উন্নতি বেশ ভালো ঘটবে। শুভ যেতে চলেছে। আপনার কাজে অবশ্যই বড়দের আশীর্বাদ পরামর্শ থাকবে, তো সেগুলো আপনারা মেনে চলুন। আপনার ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে বা ভালো ফল আপনারা পেতে পারেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। জয় বজরংবলী। বজরংবলীর আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপর সর্বদা থাকবে এবং আপনার সব জায়গায় জয় জয়কার হবে। আপনার জীবনে যদি কোনো রকম নেগেটিভ শক্তি কাজ করছিল সেগুলো কিছুটা হলেও কম হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই নিষ্ঠা ভরে হনুমানজির পুজো করবেন। এরপরে আসছি যে কি পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে হনুমান জয়ন্তীতে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। দিনটি বেশ ভালো যাবে। আপনি বিশেষ করে শাস্ত্র গ্রহের মঙ্গলের এবং হনুমানজির এই গ্রহের সঙ্গে সম্পর্কটা খুব ভালো বলা হয়। এসব মানুষের দ্বিগুণ হবে। আপনাদের অর্থপ্রাপ্তি ভালো যাবে। জীবনে উন্নতি খুব দ্রুত হারে বাড়ার সম্ভাবনা থাকবে। নতুন বাড়ি বা যানবাহন কেনার ইচ্ছে আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো আপনার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল, সেরকম কিছু ইচ্ছাও পূরণ হবে। কাজের জায়গায় আপনি আপনার ন্যায্য পাওনাটুকু পাবেন এবং কাজের জায়গায় বেশ সম্মানিত হওয়ার সুযোগ আপনাদের কিন্তু খুব ভালো থাকবে।
অনেক দিনের ছোটোখাটো ইচ্ছে পূরণ হবে। কোনো জায়গায় বেড়াতে যাওয়ার, কারোর সঙ্গে দেখা করার, কোনো কেনাকাটার, সেগুলো বেশ মোটামুটি ভালো যাচ্ছে। আর আপনারা আপনার নিজের কাজগুলোকে খুব ভালোভাবে কমপ্লিট করবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর কিন্তু ওই দিন হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই পুজো করবেন নিষ্ঠা করে। হনুমানজির কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে। আপনার যদি নেগেটিভ কোনো শক্তি কাজ করছিল সেগুলো কিছুটা হলেও বাধাপ্রাপ্তি পাবে এবং আপনি সেখান থেকে রেহাই পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় বজরংবলী। বজরংবলীর আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। এর পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে হনুমান জয়ন্তীর জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। এই দিনটি আপনার পরিবারের জীবনে বেশ ভালো প্রভাব ফেলবে, পারিবারিক পরিবেশ অনেকটা ভালো থাকবে এমনটা বিশ্বাস করা হয়। হনুমানজির কৃপাদৃষ্টি আপনাদের উপরে খুব ভালো থাকতে চলেছে। নতুন চাকরির সন্ধান হতে পারে, নতুন চাকরি প্রাপ্তির বেশ ভালো যোগাযোগ হবে। এছাড়া বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। আপনাদের আটকে থাকা টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। আর আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে। আর যারা বিবাহিত অলরেডি তাদের জীবনেও খুব ভালো একটা সময় যেতে চলেছে। আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি ফিরে আসার বেশ ভালো সম্ভাবনা তৈরি হবে। যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন কিন্তু কোনো কাজ হচ্ছিল না বা চাকরি হচ্ছিল না, সেক্ষেত্রে হনুমানজি কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে। যার জন্য আপনি নিজের থেকে কোনো কাজ শুরু করতে পারেন বা নিজের থেকে কোনো কাজ করে সেখান থেকে আপনি খুবই লাভবান হতে চলেছেন। অবশ্যই হনুমানজির কৃপাদৃষ্টি পেতে হনুমানজির পুজো করবেন। হনুমান জয়ন্তীর দিন অবশ্যই নিষ্ঠা করে পুজো করুন, তার ফলস্বরূপ আপনি কোনো ভালো কিছু ফল পেতে চলেছেন। যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তথাপি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় বজরংবলীর জয়। বজরংবলীর আশীর্বাদ কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব শেষ যে রাশির উপরে রয়েছে আজকের লিস্টে, যার নাম হচ্ছে যে কি আপনার রাশি যদি মীন রাশি হয়ে থাকে আপনিও খুবই ভাগ্যবান হতে চলেছেন। আপনার জন্য হনুমানজির কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে। যদি আপনি নিষ্ঠা ভরে পূজা অর্চনা করেন হনুমানজিকে, অবশ্যই নিষ্ঠা ভরে পূজা অর্চনা করেন, তার কাছ থেকে আশীর্বাদ খুবই ভালো পেতে চলেছেন। আপনার অনেক দিনের মনস্কামনা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, মানে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কারোর সঙ্গে দেখা করা, কোনো কেনাকাটার যদি খুব ইচ্ছে ছিল তো সেসব ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। নতুন গাড়ি বাড়ি সম্পত্তি কেনাকাটার ইচ্ছেও আপনাদের পূরণ হচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাবে। আর আপনি নিজের কাজগুলিকে খুব ভালোভাবে করার চেষ্টা করুন, অবশ্যই আপনার কাজে সফলতা বা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার সঙ্গীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক থাকবে। বিবাহিত জীবন আপনাদের খুব ভালো যেতে চলেছে, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। নতুন চাকরি ক্ষেত্রে আপনাদের সফলতা খুব ভালো থাকবে। নতুন চাকরিতে আপনার সম্মান বাড়ার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে। আপনি বিশেষ করে যদি হার্ডওয়্যার জিনিসপত্রের ব্যবসা করছেন, এমনকি যারা মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে, বা যারা ব্যবসার সুবাদে এদিক সেদিক একটু ছোটাছুটি করেন তাদের জন্য খুবই ভালো যেতে চলেছে। সেক্ষেত্রে দিনটি খুব ভালো, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের ওভারঅল দেখলে দিনটি খুব ভালো যেতে চলেছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম হনুমানজির কৃপাদৃষ্টি পেতে চলেছে কোন 5 রাশি, কোন কোন রাশি রয়েছে। অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।